আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু অন্যরকম স্বাদের সবজি দিয়ে চিকেনের রেসিপি। চিকেন এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর যেহেতু এতে সবজি দেওয়া রয়েছে তাই এটা খুব হেলদিও হয়। বাচ্চা থেকে বড় যারা একদম সবজি খেতে চায় না তাদেরকেও এটা বানিয়ে দিতে পারেন। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদের হেসেল। চলুন আজকের রেসিপি স্টার্ট করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি কিছুটা চিকেন। চিকেনের পিসগুলো খুব বড় বা খুব ছোট নয়, মিডিয়াম সাইজের রয়েছে। আর এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি পরিমাণে চিকেনের প্রয়োজন নেই। কয়েক টুকরো চিকেন দিয়েই পুরো পরিবারের জন্য এটা বানিয়ে নিতে পারবেন। এখন এতে দিয়ে দিলাম কিছুটা গরম জল। গরম জলে চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। চিকেন থেকে জল ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ, অল্প করে আদা রসুন বাটা। এতে আর কোনো মশলা দিতে লাগবে না। এবারে চিকেনের সাথে সব মশলা ভালো করে মাখিয়ে নেব। চিকেন ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবারে চিকেনটা এইভাবেই 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চিকেনটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণে কয়েকটা সবজি কেটে নিচ্ছি। এখানে নিয়েছি অর্ধেক পেঁপে। পেঁপেটা আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম। এখন এটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে পেঁপেটা ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য আকারেও কেটে নিতে পারেন। পেঁপে কাটার পরে সরাসরি জলের মধ্যে দিয়ে দিলাম। এখন একটা গাজর কেটে নিচ্ছি। গাজরটা পাতলা পাতলা আর গোল গোল করে কেটে নিচ্ছি। এখন দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সবজি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারে কেটে নিতে পারেন, তাতে টেস্টে কোনো তফাৎ হবে না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এতে আরো অন্য সবজিও দিতে পারেন। সবজিগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে জল থেকে তুলে একটা থালায় রেখে দিচ্ছি। প্রথমে ম্যারিনেট করে রাখা চিকেন ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেলে একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি একবারেতে পুরো চিকেনটা দিলাম না, কম করে দিলাম, এতে ভাজা ভালো হবে। এবারে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে উল্টে পাল্টে একটু লাল করে চিকেনটা ভেজে নিতে হবে। চিকেনের পিসগুলোতে খুব সুন্দর কালার চলে এসেছে। এর থেকে বেশি ভাজবো না। এর থেকে বেশি ভাজা হয়ে গেলে চিকেন খেতে ভালো লাগবে না, ছিবড়ে ছিবড়ে লাগবে। এখন তেল ঝারিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। বাকি চিকেনের পিসগুলো একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজতে খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। বাকি চিকেনের পিসগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো তুলে নিচ্ছি। এখন ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ, হাফ চা চামচ গোটা জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন গোটা মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। গোটা মশলা একটু নেড়েচেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। এখন গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট মতো নেড়েচেড়ে সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা। দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চা চামচ হলুদ আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে আর কোনো মশলা দিতে লাগবে না। খুবই অল্প মশলায় এই রেসিপিটা তৈরি হয়ে যায়, তাই এটা খুবই স্বাস্থ্যকর। এখন সবজির সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজি ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি জল। যেহেতু সবজিটা সিদ্ধ হতে লাগবে আর এটা একটু ঝোল থাকবে, তাই জলটা একটু বেশি করে দিলাম।
এখন এটা ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না ঝোলটা খুব ভালো করে ফুটে উঠছে। প্রায় 2 মিনিট মতো হয়ে গিয়েছে, ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের পিসগুলো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এখন জিরে গুঁড়ো আর চিকেনের পিসগুলো ঝোলের মধ্যে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তরকারি প্রায় হয়ে এসেছে। এখন এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনা খুলে দিলাম। ঝোল খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর তরকারি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখলেন সবজি দিয়ে চিকেনের এই রেসিপি তৈরি করা কতটা সহজ। সামান্য মশলা আর কয়েক টুকরো চিকেন দিয়ে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। যারা চিকেন হেলদিভাবে রান্না করে খেতে চান তারা এইভাবে বানিয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এছাড়াও যারা একদম সবজি খেতে চায় না তাদেরকেও এইভাবে বানিয়ে দিতে পারেন। একদম অন্যরকম স্বাদের খুবই সহজ আর হেলদি সবজি দিয়ে চিকেনের এই রেসিপি একবার বানিয়ে দেখবেন। এর স্বাদ মুখে লেগে থাকবে। একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের সবজি দিয়ে চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।